হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো পটল দিয়ে অনেক রেসিপিই খেয়েছেন, তবে কখনো কি পটলের বড়া রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখেছেন? যদি এখনও পর্যন্ত পটলের বড়া রেসিপিটি বাড়িতে ট্রাই করে না থাকেন, তবে আমার আজকের এই রেসিপি ভিডিওটি দেখে ঝটপট বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এতই স্বাদ যে মুখে সারা জীবন লেগে থাকবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 3টে পটল। পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে খোসাগুলোকে কেটে ফেলে দিয়েছি, তবে সম্পূর্ণ খোসাটা কিন্তু ফেলে দিইনি। এইভাবে একটু ঘষে ঘষে পটলগুলোকে কেটে নিয়েছি। এবার আমি পটলগুলোকে গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি। এরকম গ্রেটার আপনাদের বাড়িতে সবারই প্রায় থেকে থাকে। এবার আমি এক একটা পটল নিয়ে এইভাবে পটলগুলোকে গ্রেট করে নেব। এইভাবে একবার পটলের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনাদের কাছে যদি এর থেকেও বড় গ্রেটার থাকে তাহলে আপনার বড় গ্রেটার দিয়েও পটলটাকে গ্রেট করে নিতে পারেন। এইভাবে আমি পটলটাকে গ্রেট করে নেব। আর ভেতরের যে বীজের অংশটাকে, সেই বীজের অংশটাকে আমি কেটে ফেলে দেব। বীজের অংশটাকে এখানে নেওয়ার প্রয়োজন নেই। যদি বীজগুলো নরম হয় তবেই নেবেন। যদি বীজগুলো এইভাবে পেকে যায় তাহলে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়ে ফেলে দেবেন, নয়তো রেসিপিটি খেতে ভালো লাগবে না। আমি এভাবেই সবগুলো পটলকে গ্রেট করে নেব। তারপর ফিরে আসছি। সবগুলো পটলকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু পটলগুলোকে গ্রেট করে নেওয়ার পর ধুতে যাবেন না। পটলগুলোকে গ্রেট করে নেওয়ার আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি গ্রেট করে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেওয়ার পর যদি আপনাদের মনে হয় একটু জল লাগবে তবেই দেবেন, নয়তো কিন্তু এখানে জল ব্যবহার করবার দরকার নেই। সব কিছুকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা থেকে এইভাবে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে বড়ার শেপে তৈরি করে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দেব। এক এক করে সব বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বড়াগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এইভাবেই সবগুলো বড়াকে তৈরি করে নেব। আপনারা এই বড়াগুলোকে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। সবগুলো বড়াকে আমি তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এই বড়াগুলোকে খাওয়ার জন্য কিন্তু কোনো রকম সসের প্রয়োজন পড়বে না।
শুধুই খেতে পারবেন, আর খেতে দুর্দান্ত লাগবে। আপনারা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। চলুন একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাই। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।